হ্যাঁ হ্যাঁ যান। আমি কারো দিকে তাকাই না, বিশ্বাস করো, কারো দিকে তাকাই না। রাস্তায় 80 বছরের বৃদ্ধ মহিলা দিছি, তার দিকেও তাকাই না আমি। শবনম ফারিয়া, বিশ্বাস করো, এক পলকের জন্য তাকাই না আমি, এক পলকের জন্য না। ওকে বাবু, রাখো। বাজে অবস্থা, জীবনটা তেজপাত হয়ে গেছে। আমিন ভাই, আপনারা হয়তো ভাবতেছেন আমার এই অবস্থা কিভাবে হইলো। বেশি কিছু না, জাস্ট একটু বউর সাথে তর্ক করছিলাম। তর্কটা কি হয়েছে ভাই? ও আমারও বলছে যে জান একটু বলো না, আমার যে মেকআপের সাপ্লিমেন্ট আছে তোমার সবচেয়ে ফেভারিট কোনটা? আমি বলছি মেকআপ রিমুভার। দেন এই যে মাথার অবস্থাটা দেখতেছেন, এটা কেন হয়েছে? ও আমারে বলছে রাত্র 2টা, আমার বলতেছে কাপড় কাচতে। আমি অসম্ভব, এটা আমি পারবো না। আমি প্রথমে তোমার পা টিপবো, দেন কাপড় কাচবো। ভাই নির্যাতন, প্রচুর নির্যাতন। এখন ভাবছি যে এটা আমি একটা বিচারের ব্যবস্থা করতে হবে। আমি সালিশের কাছে গেলাম, যা বলছি মাতাব্বর সাহেব বাইরে আসেন, বিচার আছে। মাতাব্বর সাহেব দেখি যে উনি হুইল চেয়ারে আসতেছে। মাতাব্বর সাহেব কি অবস্থা, আপনার এই অবস্থা কেন? বাবা বেশি কিছু না, একটু বউর সাথে তর্ক করছিলাম। কি জানি বলতে আসছো? আমি বললাম না, রাশিয়ার ইউক্রেনের যুদ্ধের খবরটা একটু জানতে আসছি। আমি ভাবছি যে এই মাতাব্বর দিয়ে হবে না, আমার আইনের আশ্রয় নিতে হবে। আমি থানার উদ্দেশ্যে রওনা দিলাম, যাই দেখি এক অনেক বড় সিরিয়াল। আমি একজনের জিজ্ঞাসা করলাম, ভাই থানাটা কোথায়? কবে আপনি হাইটা গেলে 30 মিনিট লাগবে, আর যদি রিক্সা যান 10 মিনিট। আচ্ছা ধন্যবাদ। তো এই সিরিয়ালটা কি স্যার? কবে সব নির্যাতিত পুরুষ থানায় কমপ্লেন দিতে আসছে। আমি এই সিরিয়াল আমি দাঁড়াবো না, আমি ডিজিটাল। আমি 999-এ ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে ভাই আমার এই অবস্থা, প্লিজ আমাকে একটু হেল্প করেন। ভাই আপনার সমস্যা বুঝছি, অনেক সমস্যায় আছেন, বাট ভাই আমি এখন সমাধান দিতে পারছি না, কারণ পাশে আমার বউ আছে। না আমি এখন দেখছি যে আমার আইন আদালত বিচার এগুলো কিছু হবে না। বাঁচতে হলে কি হবে, লাইফে অ্যাডজাস্ট করতে হইব। আমি ওর সাথে অ্যাডজাস্ট করা শুরু করছি। আমি ফ্লোরে ঘুমাই, ও খাটে ঘুমায়। তো বাট আমার ওয়াইফ কিন্তু এত নিষ্ঠুর না। ও আসে, আয়সা মরলে তুমি কেন ফ্লোরে ঘুমাচ্ছ, তুমি সোফায় ঘুমাইতে পারো। আমিন ভাই, যারা বিয়ে না করে তাদেরকে আমরা কি পদবি কি দিই? বই রাগি। আর আমি বিয়ে করে পাইছি বউ রাগি। আমার বউ এতটা রাগি, ও হচ্ছে কাকরাবেন কিন্তু ওর চুলের জন্য ব্যবহার করে না, আমার মুখ বন্ধ করার জন্য ব্যবহার করে। ও সিপ্টেপিন শাড়ির জন্য ব্যবহার করে না, আমার খোসা দেওয়ার জন্য ব্যবহার করে। আর মানুষ ভাবে আমি মনে করছি আমি সিরিজ লই। তারপরে আমি আমার ওয়াইফের খেয়াল রাখি, অনেক খেয়াল রাখি। কারণ খেয়াল রাখার কারণটা হচ্ছে ও যাতে কারোর সাথে ভাইগা না যায়। এই সমাজে দেখেন, পুরুষের বউ যদি ভাইগা যায়, মানুষের একটা কমন মাইন্ডসেট যে ওর কোনো একটা ফিজিক্যাল সমস্যা আছে। যত আপনি ফিজিক্যাল সমস্যার বিজ্ঞাপন দেখবেন বা 18+ ওষুধের দেখবেন, সব পুরুষের ছবি। বাজে অবস্থা। তো আমার বাই দ্য ওয়ে, আমার ওয়াইফের নাম হচ্ছে কথা। কথা 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 আমার নামের সাথে কাজেরও মিল আছে। মানে আমি যদি কারোর সাথে কথা বলতে চাই, কেউ যদি আমার কথা ইন্টারাপ্ট করে, আমি বলতে পারি না এই তুই কথার মাঝখানে কেন বাম হাত ঢুকাস। আমার বন্ধুরা বলে যে তুই অবসর সময় কি করস, আমি বলি কথার উপর থাকি। আমিন ভাই, আমি একদিন বাসা বসে ছবি দেখতেছি, ছবিটা আপনারই। তা আমার ওয়াইফে বলতেছে যে কি ছবি দেখো? আমাকে একটা বাস্তবধর্মী ছবি। ওই ছবির নাম কি? আমি বলছি স্ত্রী কেন শত্রু। আমি 3 দিন বাসার বাইরে ছিলাম, তাও শীতে, কিন্তু আমার জন্য খারাপ লাগে নাই। কারণ আমার জন্য খারাপ লাগে না, আমি বলছি যে আমি একজন দর্শক হয়ে যদি 3 দিন বাইরে থাকি, এই ছবির নায়কের জানি কি অবস্থা। আর আমাদের ওয়াইফটা দেখবেন যে হাজব্যান্ডের অন্যের সাথে কম্পেয়ার করে। আমার ওয়াইফ তো ওর দুলাভাইয়ের সাথে, ওর কাজিনের সাথে কম্পেয়ার করে। আর ভুলে যদি আমি একবার পাশের বাসার বাবির সাথে কম্পেয়ার করি, ও হো হো হো, 3য় বিশ্বযুদ্ধ, সাইক্লোন, ভূমিকম্প, আমার গোষ্ঠী উদ্ধার করবে, সাথে সাথে আমার বাবির গোষ্ঠীও উদ্ধার করবে।